দেখো, আজকের প্রশ্নগুলো বাক্যের উপর আমি আলোচনা করব। দেখো, আমরা ইংরেজিতে প্রশ্ন করব কি করে। হ্যাঁ, ইংরেজিতে প্রশ্ন করার যে গঠন প্রণালী ইংলিশে, সেই জিনিসটা আজকে আমি দেখব। এখানে দেখো, এই যে ডব্লিউএইচ ওয়াট, অর্থাৎ ডব্লিউএইচ কোশ্চেন করতে হলে আমরা কি দরকার, না ডব্লিউএইচ ওয়াট দরকার। শুধুমাত্র আজকে ডব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে হোয়াট, এই যে হোয়াটটার ব্যবহার জানবো। হোয়াট মানে কি? হোয়াট হলো যার অর্থ কি, হোয়াট কি, এই জিনিসটা আমরা ব্যবহার করবো। এই কোশ্চেনগুলোকে কি বলা হচ্ছে না ডব্লিউএইচ কোশ্চেন। কোশ্চেন দু ভাগে ভাগ করা যায়, একটা ইয়েস নো কোশ্চেন, একটা ডব্লিউএইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন বলতে কি, ইয়েস আর নো। ইয়েস মানে কি, কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ আর নো না। কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বললে হয়ে যাবে, তাকে বলা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। আর ডব্লিউএইচ কোশ্চেন কাকে বলবো, না কোনো প্রশ্নের উত্তর বিস্তারিত কিছু বলতে হবে, বিস্তারিত কিছু জানতে চাওয়া হবে, তাকে বলা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। আজকে ডব্লিউএইচ কোশ্চেনের মধ্যে এখানে ডব্লিউএইচ, দেখো ডব্লিউএইচ দিয়ে শুরু, ডব্লিউএইচ যে লেটার, সেই লেটার দিয়ে শুরু, অর্থাৎ কি, তুমি কি চাও, তুমি কি চাও। দেখো এখানে আমি যেহেতু ইয়েস নো কোশ্চেন বললাম, ইয়েস নো কোশ্চেন সম্পর্কে আমি পরে ডিটেলসে আলোচনা করবো। জাস্ট আজকে আমি কি করবো না ডব্লিউএইচ কোশ্চেনের গঠনটা দেখবো। দেখো ডব্লিউএইচ কোশ্চেনের গঠনটা কি, ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে, ডব্লিউএইচ ওয়ার্ডটা নিয়ে আসতে হবে, ডব্লিউএইচ ওয়ার্ড। তারপরে কি করতে হবে, একটা হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে, হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব। তারপরে কি সাবজেক্ট, তারপরে মেন ভার্ব প্লাস আদার্স, আদার্স বা আদার্স অথবা ও বি বসবে, তারপর জিজ্ঞাসা চিহ্ন। এইভাবে দেখা যাচ্ছে এখানে ডব্লিউএইচ ওয়ার্ড ফার্স্ট টাইম বসছে, যে পজিশন আমরা বসাবো, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, হ্যাঁ, তারপরে অবজেক্ট বা আদার্স। অবজেক্ট বা অবজেক্ট মানে কর্ম, আর আদার্স বলতে অন্যান্য। ওকে, দেখো কিভাবে করছি। তুমি কি চাও, এই যে তুমি কি চাও, যেহেতু আমরা ডব্লিউ কি চাও কি, এখানে হোয়াটটা ব্যবহার করছি। হোয়াট, ডব্লিউএইচ ওয়ার্ডের পরে এখানে হেল্পিং ভার্ব ব্যবহার করব। এই যে কি চাও, যদি এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স, সিম্পল বাক্য বলতাম, তাহলে কি হতো না আই ওয়ান্ট, আমি চাই, আই ওয়ান্ট দিস পেন, আমি এই পেন চাই, আমি চাই। তাহলে এখানে কি ডু ভার্ব, যখন দেখবে ডু ভার্ব কোনো কিছু করা ডু ভার্ব বোঝাবে, হ্যাঁ, তখন আমরা হেল্পিং ভার্ব হিসেবে ডু ডাজ আর ডিডের মধ্যে যখন একটা আনবো। দেখো এই যে তুমি, এরপরে দেখো হেল্পিং ভার্বের পরে কি বসবে, সাবজেক্ট বসবে, ওই জন্য ইউ, এই যে ইউ, তারপরে দেখো তার আগে হেল্পিং ভার্ব বসবে, ওই জন্য আমরা এখানে করবো ডু। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে না হোয়াট ডু ইউ, তারপরে কিন্তু সাবজেক্ট ইউটা আর হেল্পিং ভার্ব হলো ডু, আর এটা ডব্লিউএইচ ওয়ার্ড বসছে, তারপরে কি হচ্ছে না মেন ভার্ব ওয়ান্ট, ওয়ান্ট, তারপর জিজ্ঞাসা চিহ্ন। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি লিখছো, এই যে তুমি কি লিখছো, তুমি এখানে কিন্তু ডু ভার্ব, কিন্তু ডু ভার্ব লেখা একটা কাজ, ওই জন্য আমরা কি করবো না হোয়াট ব্যবহার করব। হোয়াট, তুমি কি লিখছো, হোয়াট ডু ইউ, হোয়াট ডু, লেখা ইংরাজি কি, লেখা ইংরাজি লিখছো, লিখছো, হোয়াট ডু রাইটিং, হোয়াট ডু ইউ রাইটিং, তুমি কি লিখছো। তুমি কি বলতে চাও, তুমি কি বলতে চাও, দেখো কি হোয়াট ব্যবহার করছে, হোয়াট, তুমি কি বলতে চাও, হোয়াট, তারপরে ডু ব্যবহার করব, হোয়াট ডু, কে তুমি, ওই জন্য ইউটা বোঝাচ্ছি, হোয়াট ডু ইউ, এই যে চাও, চাও মেন ভার্ব কিন্তু বসাতে হবে, মেন ভার্ব কিন্তু বসাতে হবে এখানে, তাহলে মেন ভার্ব চাওয়া, হোয়াট ডু ইউ ওয়ান্ট,
হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কি চাও, মানে কি। এবার বলতে, বলতে বলা ইংরেজি কি সে, বলা ইংরেজি সে, আর ভার্বের সঙ্গে কি হয়েছে, তে যুক্ত হয়েছে। আর এখানে এই যে ভার্বটা আছে এর সঙ্গে তে যুক্ত হয়েছে, ওই জন্য কি করবো না টু সে। হোয়াট ইউ ওয়ান্ট টু সে, তুমি কি বলতে চাও। আচ্ছা, তোমার নাম কি, এই যে এটা আমরা জানি, তোমার নাম কি, কি হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, অর্থাৎ হোয়াটস ইউর নেম কি, হোয়াট ইজ ইউর নেম। এখানে হোয়াটস ব্যবহার করতে পারি বা হোয়াট ইজ, তারপরে কি এখানে ইজটা আমরা শর্টে লিখেছি এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে, তাহলে হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম। দেখো সাবজেক্টটা ইওর আছে, তারপরে কি এখানে মেন ভার্ব নেই, এখানে কিন্তু সাবজেক্টের পরে মেন ভার্ব নেই, যে থাকবে না তাকে নিয়ে ভাববো না, তারপরে যে থাকবে তাকে বসাবো। এখানে কি নেম হলো আদার্স। তোমার বাবা কি কাজ করেন, এখানে জাস্ট সিম্পল বিষয় একটা, হোয়াটস ইউর ফাদার, এখানে হোয়াটস ইউর ফাদার এইটা বসালে কি হবে, হোয়াটস ইউর ফাদার, হোয়াটস ইউর ফাদার, তোমার মা কি করেন, হোয়াটস ইউর মাদার। এইভাবে বসালে হয়ে যাবে। তুমি আজকাল কি করছো, এই যে তুমি আজকাল কি করছো, যদি এই যে কিটা তুলে দিতাম তাহলে কি তুমি আজকাল করছো, এই যে কোনো কিছু কাজ করছো, তাহলে কি বা আমি আমি এই কাজটি করছি, আমি পড়াচ্ছি, তখন এটা কোন টেন্সে হচ্ছে বা কোন বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে আমি কাজ করছি। হ্যাঁ, আই এম ডুইং দ্য ওয়ার্ক, আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করছি। তাহলে এখানে কি হেল্পিং ভার্বটা কি ব্যবহার হচ্ছে না আমি যারের মধ্যে, হ্যাঁ আমি যারের মধ্যে ব্যবহার হচ্ছে। তাহলে কি তুমি আজকাল কি করছো, এখানে তাহলে কন্টিনিউয়াসের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, ওই জন্য কি এখানে হোয়াট ব্যবহার করব, হোয়াট। তারপরে সাবজেক্ট হিসেবে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড বসেছি, তারপর হেল্পিং ভার্ব বসাবো, তারপর সাবজেক্ট, সাবজেক্টটা কি হচ্ছে ইউ। আর যেহেতু করছো, এই যে করছো কাজটা চলছে না, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমি যার মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। আর ইউর পরে আমরা সবসময় কি বসাই না আর ব্যবহার করি, ইউ আর, আমি যারের মধ্যে, যেহেতু এখানে কোশ্চেন করছি তাহলে ইউর আগে আর বসাবো। হোয়াট আর ইউ, হ্যাঁ কি করছো, হোয়াট আর ইউ ডুইং, এই যে করা, কোনো কিছু কাজ করা, হ্যাঁ হোয়াট আর ইউ ডুইং। হ্যাঁ আজকাল, আজকাল এই আজকাল ব্যবহার করব দিস ডেজ। ওকে, হোয়াট আর ইউ ডুইং দিস ডেজ, তুমি তুমি আজকাল কি করছো, আগ্রাতে তুমি কি দেখেছো। দেখো এই যে দেখেছো, এই কাজটা কিন্তু হয়ে গিয়েছে, জাস্ট কাজটা হয়ে গেছে, ওই জন্য আমরা পারফেক্ট টেন্সে ব্যবহার করব। পারফেক্ট টেন্সে আমাদেরকে এগুলো লিখতে হবে। তাহলে পারফেক্ট টেন্স অর্থাৎ তুমি কি দেখেছো প্রেজেন্ট, এখানে যে পাস্ট টেন্স আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের ব্যবহার করতে হবে। ওই জন্য কি করব না এই যে কি দেখো, তাহলে হোয়াট ব্যবহার করছি, হোয়াট হ্যাভ ইউ। আচ্ছা এখানে হ্যাভ হ্যাজের মধ্যে একটা ব্যবহার করতে হবে, আর যেহেতু ইউ ব্যবহার সেকেন্ড পারসন, ওই জন্য আমরা হ্যাভ ব্যবহার করব। হোয়াট হ্যাভ ইউ সিন, হোয়াট হ্যাভ ইউ সিন কোথায় না আগ্রাতে, আগ্রাতে। তুমি বাবাকে কি লিখেছো, তুমি কি লিখেছো, দেখো লিখেছো অর্থাৎ লেখা হয়ে গেছে, তাই না, অর্থাৎ পাস্ট টেন্সে বোঝাচ্ছে। তখন আমরা কি করব না হোয়াট ডিড ইউ, হোয়াট ডিড ইউ রাইট, হোয়াট ডিড ইউ রাইট,
কি বাবাকে, বাবাকে টু ইয়োর ফাদার বলতে পারি, টু ইয়োর ফাদার। তাহলে কি হলো না, হোয়াট ডিড ইউ রাইট টু ইয়োর ফাদার, তুমি বাবাকে কি লিখেছো বা তুমি তোমার বাবাকে কি লিখেছো, এটাও আমরা ব্যবহার করতে পারি। আর তোমরা অবশ্যই এই ধরনের প্রচুর বাক্য নিজেরা প্র্যাকটিস করো। আর এই ধরনের ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।